রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন অভিযোগের ভিত্তিতে ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতাদের তথ্য অনুযায়ী হেফাজতে নেওয়া হয় সেনা কর্মকর্তা মেজর সাদিককে, যা গত ৩১ জুলাই সংবাদ সম্মেলনে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এবার সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আদালত। এমনকি মিলেছে অভিযোগের সত্যতাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গত ৮ জুলাই গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই বৈঠকে অংশ নেওয়া ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জুলাই এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের তথ্য অনুযায়ী মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারের বিরুদ্ধে নাশকতামূলক প্রশিক্ষণ দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। ১ আগস্ট এমন তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। গণমাধ্যমে পাঠানো আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই উক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শেখ ফরিদ, এটিএন নিউজ।